যে আপনার রেজিস্ট্রেট উঠাই নেওয়া হয়েছে, পেজ রেজিস্ট্রেট মারা দিছে, প্রোফাইল রেজিস্ট্রেট মারতে পারি না, শেয়ার করতে পারি না, কমেন্ট কখনোই অন্যের ভিডিও আপনার ভিডিওতে অ্যাড করতে আপনি পারবেন, কিন্তু এইটার ভিতরে আপনার সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে, তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটি কপিরাইট ফ্রি করতে পারবেন না। সকলে আমার এই ভিডিওটি শেয়ার করুন যাতে আমার এই বক্তব্যগুলো সবাই শুনতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ফলোয়ার ভাইরা, আমি দীর্ঘ 4 বছর যাবৎ এই ডিপ্রেশন হৃদয় পেজটি চালাচ্ছি এবং আমার এই পেজটি পাবলিক হয় 2023 সালে শুরুর দিকে। তার আগ পর্যন্ত আমার ফেসবুকে একটা দুইটা ফলোয়ার বাড়তে বাড়তে 183 লাইক প্লাস 187 ফলোয়ার হয়েছিল। তারপরে আমি কিছু রিলস ভিডিও আপলোড করতাম স্যাড টাইপের, যেটা আপনারা দেখেছেন। রাতারাতি একটি ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়ে যায়, সেটা কিন্তু 500K 800K 900K হয়ে 1 মিলিয়ন হয়ে যায়। তারপরে থেকে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউ হচ্ছে, আপনারা সাপোর্ট দিচ্ছেন, লাইক পাচ্ছি, শেয়ার পাচ্ছি। এরকম কিন্তু আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবং যত ভিডিও আমি আপলোড দিতাম, কমও যদি ভিউ হতো তাহলে 2K 3K হতো। তো কেন আমি রিলস মনিটাইজেশন পাই নাই সেটা আমি হয়তো জানি না, হয়তো এটা আমার নসিবে নাই এই রিলস ভিডিওর মনিটাইজেশন। আমি তারপরে 2023 সালে কিন্তু আমি অ্যাডস ইনস্টাগ্রামের মনিটাইজ পাই এবং যেদিনকারে আমি এই মনিটাইজ পেয়েছি, সেট আপ করেছি, সেট আপ করার পরে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সম্পূর্ণ আমি সেট আপ করে নিয়েছি। সেট আপ করার পরে দ্বিতীয় দিন কিন্তু আমি 2 সেন্ট পেয়েছি। 2 সেন্ট পাওয়ার পরে কিন্তু আমি তারপরে রাত্রেবেলা দেখতেছি যে আমার আর্নিং রেজিস্ট্রেট দেওয়া হয়েছে এবং আমি সেটা বুঝতে পারিনি কেন হয়েছে। তারপরে আমি বিভিন্ন মানুষের কাছ থেকে এটা সাজেশন জানতে চাইলাম যে কেন এটা হয়েছে। তারপরে একজন আমাকে বলল যে আপনার ভিডিওতে কোনো ভিডিওতে কপিরাইট আছে, যেটা আপনি অন্যের ভিডিও আপনার এই পেজে আপলোড করেছেন, সেইটার কারণে কিন্তু আপনার এই আর্নিং রেজিস্ট্রেটটা হয়েছে। তো আমি কিন্তু রিকোয়েস্ট দিয়েছিলাম ফেসবুক টিমকে, কিন্তু সেই রিকোয়েস্ট আমার কিন্তু অ্যাপ্রুভ হয় নাই, সেই রিকোয়েস্ট তারা অ্যাকসেপ্ট করে নাই। এরকম অনেক দিন ঝুলা ছিল। তো আমি কি করব, একজনের সাজেস্ট করলো যে তুমি সব ভিডিও ডিলিট করে দাও এবং সব ভিডিও ডিলিট করে তুমি পেজে লাইভ করো রেগুলার, 7 দিনে 2টা 1টা যেভাবে পারো তুমি লাইভ করো নিজের ফেস দেখিয়ে। আমি কিন্তু তারপরে কি করলাম, এতগুলা ভিডিও 1 বছর যাবত ভিডিও আপলোড করা, দৈনিক আমি 3টা ভিডিও আপলোড করলাম। 3টা ভিডিও আপলোড করলে 1 বছরে কতগুলা ভিডিও হয় আপনারাই বুঝেন। আমি কি করলাম, সেটি একটা করে কিন্তু সব ভিডিও ডিলিট করলাম। আমার নিজের ভিডিও ছিল, অন্যের ভিডিও ছিল, নিজে এডিটিং করা ভিডিও ছিল, সব ভিডিও আমি ডিলিট করে কিন্তু আমি পেজটাকে একদম ফুলফিল কমপ্লিট করলাম ভিডিও ডিলিট করে এবং আমি লাইভ করা শুরু করলাম। দেন আমি লাইভ করা শুরু করার পরে হঠাৎ করে আমি একদিনকারে কি করব, আমার এই প্রোফাইল দিয়ে, আমার এই যে পেজটি খোলা, এই প্রোফাইল দিয়ে আমার আরও 6টি পেজ খোলা আছে। আমি কি করব, আমি ওই 6টি পেজ ইউজ করব না। আমার যে পেজগুলো ছিল, এক্সট্রা যে পেজগুলো ছিল এই ডিপ্রেশন পেজটা বাদে, সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করার পরে কিন্তু আমি তখন ঘুমাইয়ে গেলাম। সকালবেলা উঠে যখন আমি অফিসে আসছি 10:30 বাজে, আমি যখন ফেসবুকে ঢুকলাম, দেখলাম একটা নোটিফিকেশন চলে আসলো এবং সেই নোটিফিকেশনে দেখা আসলো যে আপনার রেজিস্ট্রেট উঠাই নেওয়া হয়েছে, আপনি এখন থেকে আর্নিং আবার নতুন করে করতে পারবেন। আমি তো দেখা ভাই পুরাই ঈদের খুশি, তো আমি তো আবার পেয়ে গেছি নতুন থেকে। এরপরে কিন্তু আমি নিজের ভিডিও বানানো শুরু করলাম, নিজের ভিডিও আপলোড করতেছি রেগুলারলি। নিজের ভিডিও বিভিন্ন ছোটোখাটো টপিক নিয়ে আমি ভিডিও আপলোড করি। কিন্তু ভাই দুঃখের বিষয় হলো, কালকে 27/9/2014 দুপুরবেলা দেখি যে আমার নতুন করে আবার আর্নিং রেজিস্টার দিছে। আমি তো দেখে চোখ কপালে, আর ভিডিও করে ছাড়তে পারি না, নিজের ভিডিও করি তাও আবার আর্নিং রেজিস্টার। ওইখানে ভিডিওর মধ্যে একটু ভিডিও লাগাইছিলাম, সেটা হচ্ছে তুফান মুভির একটু ক্লিপ। ওই ক্লিপটার কারণে কিন্তু আমার আবার পুরো মানে রেজিস্ট্রেট মারছি কি, আমার মনিটাইজেশন রেজিস্ট্রেট মারে নেই, আমার দিচ্ছে হচ্ছে ফেসবুক প্রোফাইল সহ পেজ যে কয়টা আছে সেই পেজগুলো সহ আমার আর্নিং রেজিস্ট্রেট, মানে পুরো পেজ রেজিস্ট্রেট মারা দিছে, প্রোফাইল রেজিস্ট্রেট মারা দিছে। হ্যাঁ, এখন আমি কাউকে লাইক করতে পারি না, শেয়ার করতে পারি না, কমেন্ট করতে পারি না, এই হলো অবস্থা। যাই হোক, এটা আমি শেয়ার করলাম আপনাদের মাধ্যমে। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা নতুন পেজ খুলে আর্নিংয়ের চিন্তা করতেছেন, আপনারা কখনোই অন্যের ভিডিও আপনার ভিডিওতে
অ্যাড করবেন না, আপনারা অন্যের ভিডিও ইউজ করেন না। অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে কপিরাইট ফ্রি ভিডিও, আপনারা কিভাবে এটা করবেন, কিভাবে এটা করবেন। ভাই আপনি পারবেন, কিন্তু এইটার ভিতরে আপনার সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে, তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটি কপিরাইট ফ্রি করতে পারবেন, না হলে কিন্তু আপনি কপিরাইট ফ্রি করতে পারবেন না। ঠিক আছে, তার মাধ্যমে আপনি এখন যেহেতু নতুন, তাহলে আমি সাজেস্ট করব আপনি আপনার যে ভিতরে যে একটা প্রতিভা আছে, সেই প্রতিভা দিয়ে আপনি ভাবুন যে আপনি কি ভিডিও বানাইতে পারেন, সেই ভিডিওগুলো আপনি বানান। আমি সাজেস্ট করব আপনারা অন্যের ভিডিও আপলোড করেন না, করেন না, করেন না।